আজকে এমন একটা লোভনীয় আইটেম শেয়ার করব যা ছোট বড় সবার একদম পছন্দের তালিকায় প্রথম স্থান অধিকার করে আছে। তো এটা কিন্তু ভাজা পোড়ার সাথে খেতে সবচেয়ে ভালো লাগে, যেহেতু রমজান মাস চলে এসেছে। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের জন্য উপকারে আসতে পারে। তো এর জন্য লাগবে তেঁতুল। এখানে আমি প্রায় 1 কেজির মতো তেঁতুল নিয়েছি। তো তেঁতুলগুলোকে আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এই যে তেঁতুলের বিচিগুলো আছে খুব সহজেই বের হয়ে আসে আর তেঁতুলটা নরম হয়। এখন আরও অনেকখানি পানি দিয়ে দিব, কারণ কিছুক্ষণ পরেই চুলার মধ্যে বসাবো। আর চুলাতে বসানোর আগে যেটা করতে হবে, তেঁতুলগুলোকে কিন্তু ছেঁকে নিতে হবে। চুলায় বসানোর আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। আর এই স্পেশাল মশলাটা দেওয়ার কারণে তেঁতুলের এই আইটেমটা হবে অনেক বেশি টেস্টি। তো এখানে আমি 5 ফোড়ন আর কিছুটা মৌরি দিলাম। আর অবশ্যই ধুয়ে নিতে হবে, কারণ অনেক ধুলাবালি থাকে। তো এই তো দেখতেই পারছেন, আমি এগুলোকে একটু ভেজে নিব। এগুলো গুঁড়ো করার আগে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তবে চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রেখে ভাজতে হবে, আদারওয়াইজ কিন্তু পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু আবার খেতে তিতা লাগবে, তাই একটু কমিয়ে রেখে ভাজতে হবে। যখন দেখবেন এই যে এরকম ফুটতে শুরু করেছে, তখন বুঝতে হবে যে 5 ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হবার পর গুঁড়ো করে নিতে হবে। তো এটা আপনারা পাটায় পিষেও গুঁড়ো করতে পারেন বা গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করেও নিতে পারেন। তেঁতুলের কাঠটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু কোনো ফুড কালার বা হলুদের গুঁড়া দেয়া যাবে না। তারপর এখানে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। অনেকে ধনিয়ার গুঁড়া দেয়, কিন্তু আমি ধনিয়ার গুঁড়া দিব না, কারণ 5 ফোড়নে কিন্তু এনাফ পরিমাণে মশলা আছে। তো এই যে 5 ফোড়নের গুঁড়াটা আমি করেছিলাম সেটার অর্ধেক এখন দিব, আর বাকি অর্ধেক কিছুক্ষণ পর দিব। যখন তেঁতুলের এই সসটা হয়ে হয়ে আসবে তখন দিতে হবে নামানোর আগে। তো তেঁতুলের সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিলাম, আর চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে আছে। এখন আমি এখানে খেজুরের গুড় দিব। আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু তেঁতুল অনেক টক হয়, তো আমি বলবো যে গুড় এবং চিনি দুইটাই মিক্সড করে দিবেন। এতে করে কালারটাও অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। আর গুড়ের যে একটা ফ্লেভার আছে সেটাও কিন্তু তেঁতুলের সাথে খুব ভালো যায়। তো আমি যেটা করি যে গুড় এবং চিনি দুইটা মিক্সড করেই এই সসটা বানিয়ে থাকি। এখন এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাণটা অল্প দিব, আর বিট লবণের পরিমাণটা তার ডাবল দিব। মানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর 2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি, এবং বিট লবণটা অবশ্যই দিবেন। এতে করে এই যে সসটা, এটা খেতে দারুণ লাগে। আর তেঁতুল যেহেতু অনেক টক, লবণের পরিমাণটা তাই একটু বেশি লাগবে। অনেকে মনে করতে পারেন যে তেঁতুল তো এমনিতেই টক, আবার এত লবণ দেওয়ার প্রয়োজন কি? কিন্তু না, ব্যালেন্স করার জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন যে কালারটা দেখছেন, কিছুক্ষণ পর দেখবেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে, কারণ তেঁতুলটা ফুটতে শুরু করবে, এবং তেঁতুল আস্তে আস্তে ফুটতে শুরু করলেই কালারও চেঞ্জ হবে। তো এখন আমি এই পর্যায়ে চিনি দিচ্ছি। এখানে আমি আখের চিনি ব্যবহার করেছি, তাই কালারটা একটু লালচে কালার। আপনারা নর্মাল চিনিও দিতে পারেন। আর এই যে কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো, তার আগে আমি যে বাকি যে 5 ফোড়নের গুঁড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। এখানে প্রায় 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম। আর চিলি ফ্লেক্সটাও দেওয়ার ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগে। তবে ঝালের পরিমাণটা যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর চিনির পরিমাণটা যদি আপনাদের কাছে মনে হয় একটু কম হয়েছে, আপনারা কিন্তু আরেকটু দিতে পারেন, একটু চেক করে নেবেন। তবে আমি যতটুকু দিয়েছি সেটা আমাদের বাসার জন্য, সবার জন্য পারফেক্ট ছিল। তো এইভাবে একবার যদি বাসায় এই আইটেমটা বানান, আমি আপনাদের বলছি খেতে এত ভালো লাগবে। এছাড়াও কিন্তু খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথেও কিন্তু এই আইটেমটা অনেক ভালো যাবে। তো অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর দেখেন কত সহজেই কিন্তু বানানো যায়, একদম অল্প কিছু উপকরণ লাগে। আইটেমটা কিন্তু একদম হয়ে গেছে। কিভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি। যখন দেখবেন এরকম একটু আঠালো ভাব চলে এসেছে আর কালারও চেঞ্জ হয়ে এসেছে,
তখন একটা বাটির মধ্যে এভাবে একটু উঠিয়ে নেবেন। তারপর একটু ঠান্ডা হওয়ার পর এইভাবে যখন আঙ্গুলের সাহায্যে দেখবেন দুই পাশ ভাগ হয়ে যাচ্ছে আর আঠালো আঠালো ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে যে তেঁতুলের সসটা একদম রেডি। তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এইভাবে অবশ্যই একবার হলেও বাসাতে ট্রাই করবেন, কারণ ছোট বড় সবাই, পরিবারের সবাই পছন্দ করবে এই আইটেমটা। আর এই যে রমজানে কিন্তু ভাজা পোড়ার সাথে আইটেমটা কিন্তু একদম অনেক জমবে, খেয়েই দেখবেন। আর আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। আর রমজানে আপনারা আরও কী কী আইটেম দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।